হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা ওপেন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব হলো কিভাবে এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে করতে হয়। একটা গিগ খোলার জন্য আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো দেখাইছিলাম তার ভিতরে সর্বপ্রথমে রাখছিলাম গিগ টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে ট্যাগ। আর এই তিনটা মিলিয়ে আমাদের যেরকম এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের গিগটা কিন্তু ট্যাগটা কিন্তু রিচার্জ করাটাও ততটাই ইম্পর্টেন্ট। আমরা ট্যাগ লিখে দিলাম, কিন্তু সেটা কতটা কার্যকরী হলো সেই বিষয়টা কিন্তু আমাদের গিগ খোলার পরে ভাবলে হবে না। গিগ খোলার আগেই ভাবতে হবে যে আমাদের ট্যাগগুলোকে আদৌ আমাদের গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবে কি না। তো যদি আমাদের ট্যাগে কোথাও কোনো ভুল থাকে বা একটা ট্যাগ যেটা দেওয়াটা দরকার নাই, তাহলে আমরা সেটাকে অযথাই ব্যবহার করব না। তো এখন আমরা গত ক্লাসে লিখলাম হলো গিয়ে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে সার্চ ট্যাগ, তারপরে হলো গিয়ে ইমেজ ট্যাগ, তারপরে ইয়োরসেলফ। তো সম্পূর্ণটা কিন্তু আমি একটা নোটপ্যাডের ভিতরে কমপ্লিট করে রেখে দিছি, এবং আমার তিনটা ইমেজ আমি এখানে একটা দুইটা তিনটা ইমেজ আমি এখানে রেডি করে রাখছি। এখন আমরা জাস্ট রিচার্জ করব এবং আমাদের তিনটা ইমেজকে এসইও করব। তো তিনটা ইমেজকে এসইও করার জন্য এবং আমাদের যে যা যা লিখলাম আর কি, এই যে টাইটেলের ভিতরে মেবি যা যা লিখলাম, তো এইগুলো কতটা কার্যকরী হবে সেই বিষয়টা এখন আমরা চেক করব। চলে যাচ্ছি গুগল, এখান থেকে ওকে ফাইবার লিখে সার্চ করি। এসইওটা কি আসলে এটা আমি একটু পরে বলতেছি। ফাইবার লিখে সার্চ করার পরে আমরা জাস্ট প্রথমে যে জিনিসটা দেখবো, আমাদের যে আই উইল ডিজাইন যেটা লিখলাম আর কি টাইটেলটা, ওইটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিব, তারপরে এন্টার। আমি যেভাবে দেখাচ্ছি একটু এইভাবে কষ্ট করে হলেও করার চেষ্টা করবেন। আপনার গিগ 100% র্যাঙ্ক করবেই। দেখেন কত, মাত্র 800। মাত্র আপনি এখান থেকে অনলাইন সেলারটা অন করে দেন, কত আছে দেখছেন? মাত্র এই কয়জন মানুষ কাজ পাচ্ছে দেখেন তো। লেভেল 2 কতগুলো কাজ করছে, লেভেল 2 কয়টা কাজ করছে দেখছেন? 300-র উপরে এই লোকটা কাজ করে না। নিউ সেলার অ্যাক্টিভ আছে, কাজ পেয়ে যাবে যে কোনো সময়। এরপরে লেভেল 1 11টা কাজ করে ফেলছে। দেখেন দ্বিতীয় লাইনে কাজ করছে কাজ করছে কাজ করছে কাজ করছে। 3 নাম্বার লাইন, এই যে 3জন কাজ করছে, একজন কাজ পায় নাই। এর ভিতরে 2জন একটা, একজন 96। 4 নাম্বার লাইনে দেখেন 3জনই কাজ করছে, একজন কাজ পায় নাই। 5 নাম্বার লাইনে 3জন কাজ করছে, একজন কাজ পায় নাই। 6 নাম্বার লাইন দেখেন 2জন কাজ করছে, 2জন কাজ পায় নাই। 7 নাম্বার লাইনে 2জন করছে, 2জন পায় নাই। 8 নাম্বার লাইনে 1জন করছে, এখানে 1জন করছে। এই যে দেখেন, আপনার যদি খুঁজেন 20 জনের মতো এখানে কাজই করছে। এতজনের ভিতরে 20 জন কাজ পেয়ে গেছে। এটা কিন্তু অনেক কিছু, অনেক বড় কিছু। আপনি যখন এইভাবে করে কাজ করবেন, যখন আপনি কিওয়ার্ডটা সঠিক থাকবে, তখন আপনার গিগটা র্যাঙ্ক করবেই। আর গিগ র্যাঙ্ক করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো আমাদের যে টাইটেলটা লিখলাম সে টাইটেলটা একদম পারফেক্ট আছে আমাদের গিগ র্যাঙ্ক করার জন্য। এই টাইটেলটা খুবই ভালো, একদম লো কম্পিটিটরের একটা টাইটেল আমরা লিখতে পারছি। এইবার চলেন দেখি এসইও জিনিসটা কি। এসইও জিনিসটা হলো এই যে এখানে একটা কাজ হলো, যেমন আমি এটা লিখে সার্চ করলাম, এগুলো চলে আসলো, এইটাই হলো এসইও। যেমন আমি যদি এখানে লিখি যে আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন, আচ্ছা ওয়েব ডিজাইন লিখি, ওয়েব ডিজাইন, এন্টার। কি আসছে? রেজাল্ট ফর ওয়েব ডিজাইন। অনেকগুলো ওয়েব ডিজাইনের গিগ কিন্তু এখানে শো করতেছে। যখন আমরা এখানে লিখব লোগো ডিজাইন, তখন কিন্তু আর ওয়েব ডিজাইন শো করবে না, তখন কিন্তু লোগো ডিজাইনে শো করবে। রেজাল্ট ফর লোগো ডিজাইন, লোগো ডিজাইন শো করতেছে। তাহলে এই যে আপনি যেই জিনিসটা লিখে সার্চ করতেছেন ওই জিনিসটা আপনার সামনে চলে আসতেছে। এইটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর পেছনে যে ওয়ার্কটা আছে, যেটা কাজ হচ্ছে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই যে ইমেজগুলো এখানে আসছে, এই ইমেজগুলোর কোথাও না কোথাও লোগো ডিজাইন কথাটা অ্যাড করে দেওয়া আছে, যার জন্য এইগুলো এখানে চলে আসছে। বুঝতে পারছেন? যেটা
যেটা আমাদের ওয়েব ডিজাইন ছিল সেটাতে তো লোগো ডিজাইন লেখা থাকবে না, তার মানে সেটা আমাদের লোগো ডিজাইনের ভিতরে আসবে না। যেটা আমাদের লোগো ডিজাইন সেটাতেই লোগো ডিজাইন লেখা আছে এবং সেটাই লোগোর ভেতরে আসবে। এখন কথা হলো আমাদের টোটাল সার্ভিস আছে 2,15,000, তাহলে এখানে সামনের পেজে এদেরটা কেন আসলো? এর পিছনে কয়েকটা কারণ আছে গিগ র্যাঙ্ক বিষয়টা নিয়ে। সেটা হলো গিয়ে 1 নাম্বার, তাদের টাইটেলটার সাথে তাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে আমাদেরটা মিলে গেছে এবং অনেকেরটাই মিলে গেছে। আমরা লিখছি লোগো ডিজাইন, তো লোগো ডিজাইন তো আপনার 2,15,000-এর ভিতরে 2 লাখের গিগেই লোগো ডিজাইন শব্দটা একবার না একবার আছে, তাহলে তাদেরটা কেন আসলো না? এর কারণ হলো তাদের গিগে লোগো ডিজাইন কথাটা থাকার পরেও তারা এখানে আসতে পারে না। এর কারণ হলো গিয়ে তাদের অর্ডারটা খুবই কম ছিল। হয়তোবা তারা অল্প অর্ডার পাইছে এবং অনেকে অর্ডার পায় নাই এই জন্য। তো যত বেশি আপনি অর্ডার পাবেন তত আপনার গিগটা সামনের দিকে আসবে। তো শুরুতে সামনে আসার জন্য আপনাকে লো কম্পিটিটরের গিগ খুঁজতে হবে, লো কম্পিটিটর। তারপরে আপনার ওখানে আপনার গিগটা সামনে চলে আসতে পারে। দেন হলো গিয়ে আপনি যখন অর্ডার পাবেন তখন আপনার গিগটা সামনেই ফিক্সড হয়ে যাবে। ওকে, তো এখন আমরা দেখি যে কিওয়ার্ড কোথা থেকে পাবো। কিওয়ার্ড পাওয়ার জন্য যেহেতু আমাদের রেস্টুরেন্ট লোগো, তাই আমরা লিখব কি রেস্টুরেন্ট লোগো। এই যে রেস্টুরেন্ট লোগোতে যাচ্ছি, দেন একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে দেখবেন এখানে মানুষ কি কি লিখে সার্চ দিচ্ছে। রেস্টুরেন্ট লোগো পিএনজি, রেস্টুরেন্ট লোগো ডিজাইন, ফেমাস রেস্টুরেন্ট লোগো, 3D রেস্টুরেন্ট লোগো ডিজাইন, রেস্টুরেন্ট লোগো 99, এগুলো লিখে মানুষ সার্চ করতেছে। তো এই সার্চ রেজাল্টগুলো আপনারা কিন্তু চাইলে অ্যাড করে দিতে পারেন। এইটা হলো গিয়ে এক একটা কিওয়ার্ড, এগুলো লিখে মানুষ সার্চ দিচ্ছে, পাবলিক সার্চ দিচ্ছে, এই জন্য এগুলোকে এখানে দেখাচ্ছে। তো এখন আমরা এইখান থেকে এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দিবেন। দেন হলো গিয়ে আপনি আবার এখানে ফাইবার চলে আসবেন। ফাইবারে এসেও আপনার যে কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে সেকেন্ড টাইম আবার লিখবেন রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করলাম। দেন আমাদের দেখেন এখানে সাজেস্টেডে যা আছে রেস্টুরেন্ট লোগো ওয়েবসাইট, রেস্টুরেন্ট মেনু ডিজাইন, রেস্টুরেন্ট মেনু, বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ডগুলো মানে শুরুর দিকে কি কয়েকটা আমাদের সার্চের সাথে থাকবে, পরেরগুলো ওই ডিজাইন রিলেটেড চলে আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে রেস্টুরেন্ট লোগোতে চলে আসলাম। দেন আমরা এখান থেকে যে কোনো একজনের গিগটা আমরা কিন্তু ঢোকার পরে একদম শুরুর দিকে যেগুলো আছে বা যারা অনেক কাজ করছে তাদের গিগটা দেখার চেষ্টা করবেন। একদম নিচে এসে দেখবেন রিলেটেড ট্যাগ কি আছে, লোগো, তারপর এখানে কয়েকটা যে ট্যাগগুলো দেওয়া আছে 5টাই দেওয়া থাকে, 6টা অনেক আগের, যারা অনেক আগে খুলছে আমাদের 2021 সাল পর্যন্ত 6টা ট্যাগ দেওয়া যেত, 22 সালে এসে 5টা করে ফেলছে। তো যাই হোক, এইখানের এই ট্যাগগুলোকে আপনারা কি একটু কপি বা এইখানে দেখে দেখে ধারণা নেবেন যেগুলো ওনারা দিছে। ওকে, তবে ওনারা যেগুলো দিছে এগুলো খুবই সিম্পল ট্যাগ। দেখেন এখানে যেগুলো আছে এগুলো খুবই সিম্পল ট্যাগ। এই ট্যাগগুলোর সাথে আরো একটু অ্যাড করার কিছু চেষ্টা করবেন, কারণ এখন এই লোকটা কত সালে আসছে দেখাচ্ছে আমি। এই লোকটা অ্যাকাউন্ট খুলছে 2019 সালে, তো অনেক আগে। তখন মনে করেন আপনার কম্পিটিটর কম ছিল, বুঝতে পারছেন। কিন্তু এখন যে পরিমাণ কম্পিটিটর, আপনাকে ওই পরিমাণ প্রস্তুতি নিয়েই নামতে হবে। এই লোক যেতটুকু কম্পিটিটরের সাথে লড়ছে তার থেকে বেশি কম্পিটিটরের সাথে আপনাকে লড়তে হবে। এর জন্য আপনার ট্যাগগুলো তার থেকে আরেকটু ইউনিক হতে হবে। ধারণা নিতে পারেন জাস্ট, কিন্তু আপনার মতো করে আপনি কিওয়ার্ডগুলো রিচার্জ করবেন এইভাবে করে, এবং এটার সাথে আরও কিছু অ্যাড করে দিবেন। তারপরে আপনি এখানে আপলোড করবেন। এখান থেকে জাস্ট ধারণা নেবেন, তারপরে আপনি আরও কয়েকটা গিগ দেখবেন। অনেকগুলো গিগ দেখে সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আপনি তারপরে 5টা কিওয়ার্ড আপনি এখানে লিখে ফেলবেন। দেন চলে যাচ্ছি আমাদের আসল কাজ, যেটা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা তো সব কিছু লিখে ফেলছি, লেখার পর এখন আমাদের ইমেজগুলোকে এসইও করতে হবে। ইমেজগুলোকে এসইও করার জন্য শুরুতে আমরা রাইট ক্লিক করব, তারপরে চলে যাব প্রপার্টিসে একটা ক্লিক করে দিব। দেন চলে যাব ডিটেলসে যাওয়ার পর আছে টাইটেলে আসবেন। টাইটেলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট কি করব, এই যে এখানে একটা টাইটেল লিখে দিব, টাইটেলের জায়গাতে টাইটেল। তো টাইটেল আমাদের এখানে দেওয়া আছে
কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই। হ্যাঁ, সবগুলো একসাথে লিখে কখনোই অ্যাপ্লাই করবেন না, তাহলে টাইটেলটা মিসিং হয়ে যাবে। একটা লেখা শেষ, আমরা একটাকেই অ্যাপ্লাই করে দিব। তারপর সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা অ্যাকাউন্ট খোলার আগে আমরা জানতে পারবো না, তো এর জন্য অন্যরা যারা অ্যাকাউন্ট খুলছে তাদের কাছ থেকে আমরা সাবজেক্টটা জেনে নিব। আর সাবজেক্টটা জানার জন্য আমরা আবার ফাইবারে চলে যাই। ফাইবারে আসার পরে দেখেন আমরা কি লোগো খুলতেছি, রেস্টুরেন্ট লোগো। তো রেস্টুরেন্ট লোগোর একটা গিগে ঢুকলাম, গিগে ঢোকার পরে একদম উপরে চলে আসবেন, এখানে দেখতে পারবেন সাবজেক্টটা কি আছে, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, তারপরে এরকম একটা আইকন, তারপর লোগো ডিজাইন। ওকে, তো আমরা এই লেখাটা কপি করে নিলাম, দেন কি করব, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, তারপরে ওইরকম একটা আইকন দিয়ে দিলাম, তারপর আছে কি লোগো ডিজাইন, এটা আমাদের সাবজেক্ট। ইন্টার, তারপরে অ্যাপ্লাই। তারপরে কি আছে রেটিংটা 5 স্টার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কম্পিউটারটা উইন্ডোজ 11 ওল্ড ভার্সন হয়, মানে উইন্ডোজ 11 তো এখন আপডেট হয়ে গেছে, পুরনো যে ভার্সনটা শুরুর দিকেরটা হয়, তাহলে আপনার এখানে লেখা থাকবে আনরেটেড। লেখাটা যদি আনরেটেড লেখাটা আসে তাহলে আপনি এখানে রেটিংটা দিতে পারবেন না। তো তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের সেটিংয়ে, তারপরে চলে যাবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি, তারপর এখানে চেক ফর আপডেটে ক্লিক করে দিবেন, তাহলে আপডেটটা চেক হবে। এরপরে যতগুলো অপশন আসবে সবগুলো ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে দিয়ে ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে গেলে অটোমেটিক এখানে দেখবেন যে রিস্টার্ট অ্যান্ড আপডেট অ্যান্ড শাটডাউন, আপডেট অ্যান্ড রিস্টার্ট এগুলো লেখা আসবে। আপনি জাস্ট একবার রিস্টার্ট মেরে দিবেন, তাহলে আপনার পরবর্তীবার ওপেন করলে দেখবেন এখানে রেটিং দেওয়ার অপশনটা আসতেছে। তো এখানে জাস্ট কি 5 স্টার দিয়ে আবার আমরা অ্যাপ্লাই করে দিলাম। তারপর ট্যাগের জায়গাতে আমরা কি করব, আমাদের ট্যাগগুলো বসিয়ে দিব। আমাদের যতগুলো ট্যাগ আছে সব ট্যাগগুলোকে আমরা কপি করে নিয়ে ট্যাগের এখানে পেস্ট, তারপরে ইন্টার, তারপরে অ্যাপ্লাই করার পরে অথরাইজ। এখানে আমাদের কিছু না লিখলেও হবে, কিন্তু কপিরাইটের জায়গায় এখানেও কিছু না লিখলেও হয়, তারপরে লিখে দিতে পারেন যে দিস ইজ মাই ওন ডিজাইন, শেষ। তারপরে ইন্টার, তারপরে অ্যাপ্লাই, এতটুকু জাস্ট লিখে তারপরে ওকে। তাহলে আমাদের কিন্তু এই সেম কাজটাই তিনটার সাথেই করতে হবে। জাস্ট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক, তারপরে প্রপার্টিস, তারপরে ডিটেলস, তারপরে এখানে আমরা এসে আমাদের কি ট্যাগের জায়গাতে ট্যাগটা পেস্ট করে দিয়ে ইন্টার চাপ দিব, তারপরে অ্যাপ্লাই করে দিব, তারপরে এখানে আমরা লিখব কি দিস ইজ মাই ওন ডিজাইন, ইন্টার, তারপরে অ্যাপ্লাই, তারপর আমাদের 5 স্টার রেটিং, তারপরে অ্যাপ্লাই, তারপরে আমাদের সাবজেক্ট কি ছিল, গ্রাফিক অ্যান্ড তারপরে ডিজাইন। ওকে, তারপরে লোগো ডিজাইন, তারপর আবার অ্যাপ্লাই, তারপরে টাইটেলের জায়গাতে টাইটেলটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দেবো কন্ট্রোল বি, তারপরে ইন্টার, তারপর আবার অ্যাপ্লাই। ওকে, আমি এটাকে ওকে চাপ দিচ্ছি না, ওকে চাপটা পরে দিই। এইটাকে আবার আমি এখান থেকে প্রপার্টিসে যাব, তারপর ডিটেলসে যাওয়ার পরে টাইটেলটা কপি করাই আছে, টাইটেলটা জাস্ট পেস্ট করে দিব, তারপরে ইন্টার, তারপরে অ্যাপ্লাই। এরপর ওইটাকে তো আমি আর ওকে চাপ দিয়ে সরিয়ে ফেলি না, ওইটা তো এখানেই আছে। ওইটা থেকে বাকিগুলোকেও কপি করে নেই, তারপরে এটাতে এসে জাস্ট বসিয়ে দিব অ্যাপ্লাই, তারপরে রেটিংটা 5 স্টার, অ্যাপ্লাই, তারপরে ট্যাগগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি, এইখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, ইন্টার, তারপরে অ্যাপ্লাই, এটাকে কপি, তারপর এখানে এসে পেস্ট, তারপর ইন্টার, অ্যাপ্লাই। ওকে, হয়ে গেল আমার কিন্তু এসইওটা কমপ্লিট। মানে আমি এখানে এটাতেও এসইও করছি, একটু চেক দিব, প্রপার্টিস, ডিটেলসগুলো অ্যাড করা হয়ে গেছে। ওকে, সিলেক্ট, রাইট ক্লিক, প্রপার্টিস, তারপর ডিটেলসগুলো অ্যাড করা হয়ে গেছে। ওকে, পরেরটাতে আবার ক্লিক করব, তারপর মাউসের রাইট ক্লিক, প্রপার্টিস, তারপরে ডিটেলস, তারপরে সবগুলো আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের এসইওটা করে ফেললাম। হ্যাঁ, 3টা ইমেজকে সুন্দরভাবে আমাদের এসইও করা কমপ্লিট। এরপর দেখেন টাইটেলের ভিতরে আমাদের টাইটেল রেডি, ডেসক্রিপশনটা রেডি, ট্যাগ রেডি আছে, আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে ডেসক্রিপশনটা দরকার সেটাও রেডি আছে, আমাদের গিগ খোলার জন্য 3টা ইমেজ দরকার, 3টাও রেডি আছে। তাহলে আমরা কিন্তু এখন ফুললি কি
রেডি হয়ে গেছি অ্যাকাউন্ট খোলার জন্য, এবং আমরা ফাইবার সম্পর্কেও জানি, ফাইবার কিভাবে কাজ করে, কোন জিনিসগুলোকে খেয়াল করলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে, কতক্ষণ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে সেটা অ্যাকাউন্ট খোলার সময় বলে দিব। এরপর আপনি কিভাবে সব কিছু হ্যান্ডেল করবেন মোটামুটি একটা ধারণা আমি ফাইবার সম্পর্কে দেওয়ার চেষ্টা করছি। কতটুকু বয়স হলে আপনি ফাইবারে ঢুকতে পারবেন, যদি তার নিচে বয়স থাকে তাহলে আপনি কিভাবে ফাইবারে কাজ করবেন, এবং বয়সটার জায়গাতে অন্য কারো ভোটার আইডি কার্ড ইউজ করলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি বেনিফিট আপনি পাবেন, সব বিষয়গুলো নিয়ে এখন আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন আমরা অ্যাকাউন্ট খোলা দেখব এবং আমাদের কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় প্রফেশনালি সেই বিষয়টা পরবর্তী ক্লাসে দেখাবো। ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এতদিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।